আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি অয়েল পেইন্টিং এর বিভিন্ন ধরনের টিপস নিয়ে কথা বলবো। অয়েল পেইন্টিং করার সময় যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। আজকে আমরা চারুকলার অন্যতম ক্লাসিক এবং পাওয়ারফুল একটা মিডিয়াম নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে অয়েল পেইন্টিং। ওয়াটার কালার বা অ্যাক্রিলিকের চাইতে অয়েল পেইন্টিং এর ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। এর কিছু নিজস্ব একদম ভিন্ন নিয়ম আছে যা আপনার জানতেই হবে, এবং না জেনে শুরু করলে আপনার কাজটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে একটা ভুল ধারণা দূর করি, অয়েল পেইন্টিং কিন্তু ওয়াটার কালার বা অ্যাক্রিলিকের মতো বাতাসে পানি শুকিয়ে যাওয়ার মাধ্যমে শুকায় না। এটা শুকায় অক্সিডেশন বা বাতাসের অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে। রংটা বাতাস থেকে অক্সিজেন দিয়ে আস্তে আস্তে শক্ত একটা প্লাস্টিকের মতো লেয়ার তৈরি করে। এই কারণেই তেল রং শুকাতে অনেক সময় নেয়, আর শুকানোর পর এই ব্রাইটনেস বা টোন একটুও কমে না। অ্যাক্রিলিক বা ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা যেমন লেয়ারের দিকে তেমন একটা নজর দিই না, কিন্তু অয়েল পেইন্টে এই লেয়ার জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অয়েল পেইন্টস এর ক্ষেত্রে লেয়ার দেওয়ার ক্ষেত্রে 3টা গোল্ডেন রুলস আছে। তো আমি একটা রুলস এর কথা প্রথমে আপনাদেরকে বলি, ফ্যাট ওভার লিন। ফ্যাট ওভার লিন মানে হচ্ছে ছবির প্রথম লেয়ার গুলোতে তেল কম থাকবে, তার পিন বা থিনার বেশি থাকবে এই লেয়ারের মিশ্রণে। লেয়ার যত বাড়তে থাকবে উপরের লেয়ারে ততই লিনসিড অয়েলের পরিমাণটা বাড়তে থাকবে এবং রঙের পরিমাণও বাড়তে থাকবে। এই লেয়ারের টেকনিকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিচের লেয়ারটার জন্য অবশ্যই আগে শুকিয়ে যায়, তারপরেই যেন উপরের লেয়ারটা শুকায়। আগে যদি উপরের লেয়ারটা শুকিয়ে যায় আর দেরিতে শুকায় নিচের লেয়ারটা, তাহলেই ঝামেলা লেগে যাবে এবং অনেক দ্রুত এই পেইন্টিংটা ফেটে যাবে। তো মূলত ফ্যাট ওভার লিন এই টেকনিকটা সবচেয়ে বেশি পপুলার, এবং এই টেকনিকেই সাধারণত সবাই অয়েল পেইন্টিং করে থাকে। এবার খুবই মজার একটা রুল আপনাদেরকে শিখিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাক্রিলিক আন্ডার পেইন্টিং রুল। এর মানে হচ্ছে আপনারা চাইলে অ্যাক্রিলিক রং দিয়ে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড বা আন্ডার পেইন্টিং করে দ্রুত শুকিয়ে নিতে পারবেন, এবং তারপরে অয়েল পেইন্টিং তার উপরে করবেন। কিন্তু ভুলেও কখনো তেল রঙের উপরে অ্যাক্রিলিকের লেয়ার দেওয়া যাবে না। অয়েল ওভার অ্যাক্রিলিক ঠিক আছে, কিন্তু অ্যাক্রিলিক ওভার অয়েল কখনোই না। অ্যাক্রিলিকের আন্ডার পেইন্টিংটা করলে আপনার যে সুবিধা হবে, আপনার অয়েল পেইন্টসটাও কম লাগছে, আবার অ্যাক্রিলিক যেহেতু অনেক দ্রুত শুকিয়ে যায়, আপনার এই ভয়টা থাকবে না যে আপনি যে লেয়ারটা আগে দিয়েছেন সেটা এখনো ভেজা আছে কিনা, আপনার এই টেনশনটা থাকবে না। কিন্তু এটা মনে রাখবেন যে অ্যাক্রিলিকের কাজ যখন শেষ, তারপর একবারে অ্যাক্রিলিকের কাজ শেষ করে ফেলতে হবে, এবং তারপরে যখন আপনি একবার অয়েল দিয়ে ফেলবেন, অয়েলের উপরে কখনো অ্যাক্রিলিক আর দিবেন না। অয়েল যখন দিবেন তারপর থেকে অয়েলের উপর অয়েলই দিতে হবে। কয়েকটা টেকনিক নিয়ে যেহেতু কথা বললাম, খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, যেটা সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করার, আর সেটা হচ্ছে সেফটি। তেল রঙে পেইন্টিং করার সময় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে তার পিন আমরা ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের জন্য টক্সিক। শুধু তাই নয়, রঙের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হতে পারে। আপনাদেরকে আমি বিস্তারিত বলছি। তার পিনের গন্ধ বেশ কড়া এবং টক্সিক। বদ্ধ ঘরে কাজ করলে মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে, তাই কাজ করার সময় অবশ্যই আপনার রুমের জানালা দরজা সবসময় খোলা রাখবেন, যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। কিছু দামি রঙেও কিন্তু হেভি মেটাল থাকে, তাই কাজ করার সময় মুখে হাত দেয়া, ব্রাশ মুখে কামড়ে রাখা, এগুলো একদমই করা উচিত নয়। সব সময় কাজ শেষে ভালো করে হাত ধুয়ে নেবেন। এই ভিডিওটা বানাতে গিয়ে না আমি ঘাটাঘাটি করতে যে আরেকটি ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে লিনসিড অয়েল বা তার পিন ভেজা সুতি কাপড় বা তুলাতে দলা পাকিয়ে রাখতে মানা করা হয়েছে, কারণ বাতাসে অক্সিডেশনের কারণে এগুলো অনেক সময় নিজে নিজে জ্বলে উঠছে বা আগুন ধরে যেতে পারে। কাজ শেষে কাপড়গুলো ছড়িয়ে বা শুকিয়ে রাখতে হবে, পানিতে ভিজিয়েও রাখতে পারেন। আর একটা সমস্যা আপনি ফেস করবেন, না সেটা হচ্ছে ব্রাশ ক্লিনিং এর ক্ষেত্রে। আমরা যখন অ্যাক্রিলিক বা ওয়াটার কালার পেইন্টিং করি, তখন কিন্তু পানিতে চোবালে আমাদের ব্রাশটা ক্লিন হয়ে যাচ্ছে, সবসময় কিন্তু আমাদের সাবান দিয়ে ধুতে হয় না। কিন্তু এই অয়েল পেইন্টস এর ব্রাশের ক্ষেত্রে কিন্তু আমাদের আর পানি ব্যবহার করা যায় না পেইন্টিং এর সময়। তো তখন আমরা কেরোসিন বা তারপিন ব্যবহার করতে পারি আমাদের পেইন্ট ব্রাশ গুলো ধুয়ে ফেলার জন্য, এবং সব সময় পেইন্ট করার সময় আমরা কেরোসিন বা তারপিন ব্যবহার করব। আর এগুলো যেহেতু টক্সিক, অনেক কেয়ারফুলি এগুলো ব্যবহার করতে হবে। স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পেইন্ট স্কুইজার, আর এই জিনিসটা অয়েল পেইন্টস এর ক্ষেত্রে বিশেষ করে এত বেশি কাজের। আমি শুধুমাত্র অয়েল পেইন্টস এর ক্ষেত্রে
অনেকটাই বলতেছি কারণ এই অয়েল পেইন্টস এর টিউব গুলাই কিন্তু এরকম টিনের হয়ে থাকে, আর এগুলো থেকে রং বের করা শেষ পর্যায়ে অনেক কষ্টে। আর যেহেতু এগুলো অনেক এক্সপেন্সিভ রং, এক একটা টিউবের প্রাইসই পড়ে যায় 450 টাকা, 350 টাকা, আবার 800 টাকা পর্যন্ত যায় বড় টিউব গুলো। তো এই রং গুলো ফেলে দিতে অনেক কষ্ট হয়, যার কারণে এই পেইন্ট স্কুইজার দিয়ে অনেক বেশি রং বের করা যায়। আর যেহেতু অনেকদিন টিকে এগুলো, তাই এই পেইন্ট স্কুইজার অনেক কাজের। যারা অয়েল পেইন্টস করে এর চেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট কমই আছে, আপনারা অবশ্যই এগুলো একটা কিনে নেবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি সুন্দর করে এগুলো থেকে রং বের করে নিচ্ছি। আর এই যে টিনের যে টিউব গুলো থাকে না, এগুলো থেকে রং বের করা অনেক কষ্ট। আর এই স্কুইজারটা পুরো চিপে চিপে সব কোনা থেকে রং বের করে দেয়, আর হাত ব্যথা হয়ে যায় টিনের গুলো থেকে রং বের করতে। স্কুইজারটা অনেক হেল্প করে। তো আমার মনে হচ্ছে যে এটা আপনাদের অবশ্যই নেওয়া উচিত যদি আপনারা অয়েল পেইন্টস করে থাকেন রেগুলার। অয়েল পেইন্টস কিন্তু মূলত দুইটা জিনিসের মিশ্রণে তৈরি, জানেন? একটা হচ্ছে পিগমেন্ট আর একটা হচ্ছে প্রাকৃতিক তেল বা লিনসিড অয়েল বলা যায়। অয়েল পেইন্টস না অনেক আস্তে আস্তে শুকায়। অ্যাক্রিলিক যেমন এত দ্রুত শুকায় যে ব্লেন্ডিংই করা যায় না, তেমনি অয়েল পেইন্টস দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আপনার শুকাবেই না। আস্তে আস্তে করে ব্লেন্ডিং করে আপনি রিল্যাক্স হয়ে কিন্তু অয়েল পেইন্টস করতে পারবেন। এটা কিন্তু অয়েল পেইন্টস এর অনেক ভালো একটা দিক। আর জানেন, তেল রঙের যে পিগমেন্টটা ব্যবহার করা হয় এগুলো তো দামি আর ভালো মানের হয়ে থাকে। আর যেহেতু তেলও ব্যবহার করা হচ্ছে, এটা শুকিয়ে যাওয়ার পরেও না ওরকম ফেড হয়ে যায় না, অনেক উজ্জ্বল থাকে। তেল রঙের ছবি শুকাতে তাড়াহুড়া করে কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করে বা সরাসরি কড়া রোদে কিন্তু দিবেন না। একবারে অনেক বেশি তাপ লাগলে না রংগুলো কুচকে যাবে, না হলে উপরের লেয়ারটা যদি আগে শুকিয়ে যায় তাহলেই ঝামেলা লেগে যাবে। নিচের লেয়ারটা যদি না ভালো করে শুকায় তাহলে ফাঙ্গাস পড়তে পারে, পেইন্ট গুলো ফেটে যেতে পারে। তো এটা আপনার একটু খেয়াল রাখতেই হবে। পেইন্টিংটা শুকাতে দিতে হলে রুম টেম্পারেচারে বাসার মধ্যে রেখে তারপরে আপনার শুকাতে দিতে হবে। কিন্তু এর মানে এই না যে আপনি স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দিবেন। চেষ্টা করবেন যেন একটু খোলামেলা রুমে রাখতে। অ্যাক্রিলিক পেইন্টিং এ যখন আমাদের কোনো ভুল হয় উপরে আরেকটা লেয়ার দিলেই শেষ, কিন্তু অয়েল পেইন্টিং যেহেতু অনেকক্ষণ ভেজা থাকে তার কারণে এটা সাথে সাথে কিন্তু আমরা ফিক্স করতে পারি না। এর জন্য আমাদেরকে ধৈর্য রাখতে হয়। কিন্তু আরেকটা জিনিস যদি আপনি ভাবেন, আপনি যদি ভুল করেও ফেলেন তাহলে কিন্তু প্যানিক করার কিছু নেই। আপনি চাইলেই ওটা মুছে ফেলতে পারছেন বা ওই রংটাকে আপনি সুন্দর করে ব্রাশ দিয়ে সরিয়ে ফেলতে পারছেন, কাপড়ও ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আরেকটা মজার বিষয়, আপনি চাইলে সহজে সংশোধনও করতে পারেন। তারপিল, লিনসিড অয়েল এগুলো কিভাবে ব্যবহার করে, কি ধরনের ব্রাশ আপনার জন্য ভালো হবে, কোন কোন বিষয় আপনার অবশ্যই মাথায় রেখে তারপরে অয়েল পেইন্টিং শুরু করতে হবে, কি কি নিয়ে আপনি শুরু করতে পারেন, এই সবকিছু নিয়ে খুব সুন্দর করে একটা গুছানো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আপনারা কিন্তু এই ভিডিওটা শেষে অবশ্যই ওটা দেখে নেবেন। অয়েল পেইন্টিং করতে চাইলে আমি বিশ্বাস করি আমার ওই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, আমি নিজেই বলছি। আমি ওই ভিডিওটার লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব, তাই আপনারা এই ভিডিওটা শেষে ওটা দেখে নিতে পারেন। আর ওখানে কিন্তু আমি খুব সুন্দর করে অনেকগুলো বিষয়ে বলেছি। আজকের ভিডিওটাতে আমি চেষ্টা করেছি অয়েল পেইন্টিং নিয়ে বিভিন্ন ধরনের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং আরো কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমার যদি রেগুলার আপডেট আপনারা চান অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন। আমি রেগুলার ওখানে ভিডিও দিচ্ছি এবং ছবি পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের আপডেটস। আপনারা অনেক এনজয় করবেন আমি আশা করছি। আমার গত ভিডিওটাতে কিন্তু আমি ক্যামেলের অ্যাক্রিলিক পেইন্টস নিয়ে রিভিউ করেছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন। গত 2 দিন ধরে কিন্তু আমি লং ভিডিও আপলোড করছি, তো আশা করি আপনারা অনেক বেশি খুশি। তো আজকের জন্য চলে যাচ্ছি, ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে জলদি চলে আসবো। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।